হোটেল থেকে বেরিয়ে বিচ যাওয়ার পথে দেখুন কি নাম দেখলাম, ইন্ডিয়ান রিভার রোড। ইন্ডিয়ান নাম দেখে মনটা একদম ভরে গেল। আমরা পৌঁছে গেছি বিচে। এবার মেইন যেটা কাজ সেটা হচ্ছে পার্কিং খোঁজা। গাড়িটাকে পার্কিং এ রেখে আমরা বিচের ধারে চলে এসেছি। এত বেশি গাড়ির ভিড়, পার্কিং পাওয়াই যাচ্ছে না। এই দেখুন ভার্জিনিয়া বিচ, 22nd স্ট্রিট, আর আমরা গাড়ি পার্ক করার জায়গা পেয়েছি 10th স্ট্রিটে। 10 থেকে 22nd স্ট্রিট আসতে আসতে বেশ অনেকটা সময় লাগলো, আর পাও ব্যথা হয়ে গেল জানেন তো। বিচ একেবারে জমজমাট, লোকজনে ভর্তি, হই হট্টগোল। প্রচুর মানুষ স্নান করছিলেন, কেউ কেউ সানবাথ নিচ্ছেন, আবার কেউ কেউ এই রোদটাকে খুব এনজয় করছে। আসলে এদেশে শীতকালটাই তো বেশি, তাই জন্য গরমকালে লোকজন রোদটাকে চুটিয়ে এনজয় করে নেন। আর তো হাতে গোনা কয়েকদিন সামার, তারপর তো আবার ঠান্ডা, আবার স্নো, যে যার মতো আবার বাড়িতে ঢুকে যাব। অন্যদিকে দেখুন, এখানেও সি বিচের ধারে শঙ্খ বিক্রি হচ্ছে, কিন্তু ওগুলো মনে হয় বাজে না, জাস্ট ফর শো। ওইখান থেকে আমরা রংসা বলে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে গেছিলাম। সেখানে আমরা বিকেলে স্ন্যাক্সে অর্ডার করেছিলাম চিকেন তন্দুরি আর চা। গরম চায়ে চুমুক দিতে দিতে পরন্ত বিকেলের সমুদ্রকে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি, এখন প্রায় রাত 9টা মতো বাজে। বাইরে এখনো অনেক ভিড়, প্রচুর লোকজন, মেলা বসেছে, বেলুন বিক্রি হচ্ছে। আর এখান থেকে আমাদের গাড়ি যেখানে পার্ক করা সেখানে যেতে সময় লাগবে 1 ঘন্টা। হাঁটতে হাঁটতে প্রায় পার্কিং এর কাছে চলেই এসেছি। 1 ঘন্টা কোন দিক দিয়ে চলে গেল বুঝলামই না। ভার্জিনিয়া বিচের রাস্তাগুলো ভীষণ হ্যাপেনিং, লোকজন, গাড়ি ঘোড়া, বিভিন্ন ধরনের শো হচ্ছে। আর এদিকে তো আমি এটাকে গাছই ভেবেছিলাম, তারপর সামনে থেকে দেখি না, এটা একজন মানুষ। আমার আবার ফ্রিজ ম্যাগনেটের ভীষণ শখ, তাই একটা ভার্জিনিয়া বিচ লেখা ফ্রিজ ম্যাগনেট নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। এখন প্রায় রাত 10টা 5-10 বাজে। আজকে ডিনারটা আমরা এই রেস্টুরেন্টটিতেই করব। আর এটার ইন্টেরিয়ার দেখে আপনারা বুঝতেই পারছেন এটা একটা পিওর পাঞ্জাবি রেস্টুরেন্ট। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম ম্যাঙ্গো লাসি, আলু পরাঠা আর ধাবা চিকেন। ওনারা খাবারগুলো একদমই গরম গরম সার্ভ করেছিলেন, আর খাবারগুলো ছিল জাস্ট ওয়াও। আজ এটুকুই, টাটা।